হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা খুব সহজ সাধারণ রেসিপি দেখাবো। সেটা হচ্ছে দুধ পনির, আর এটা ঠাকুরবাড়ির কাদম্বিনী দেবীর বইতে লেখা অন্যতম ফেভারিট এবং ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি। আচ্ছা, প্রথমেই সাদা ধবধবে পনির নিতে হবে। সবথেকে ভালো হয় বাড়ির পাশে মিষ্টির দোকানের পনিরটা। প্রিজারভেটিভ পনির এই রেসিপিটা একদম ভালো লাগবে না, এটা আমার মতামত। এবারে তোমরা তোমাদের সুবিধা মতো সেগুলোকে ইউজ করতে পারো। ছোট ছোট থেকে বড় বড় যে কোনো সাইজের কিউব করে নিতে হবে। আর একটা এর মূল যে মশলা সেটা হচ্ছে কিছুটা কাজু, কিছুটা কিচমিচ, আর এরপরে আমি নেব পোস্ত, যেটা আমি নেব 2.5 চামচ মতো। আর এরপরে লাগবে চালমগজও খানিকটা 2 চামচের মতো, যদিও বা ভরা চামচ না। আর এরপরে ঝালের জন্য লাগবে কিছুটা কাঁচা লঙ্কা। এটাকে সুন্দর করে পেস্ট বানিয়ে নিতে হবে। আর এখানে আমি অ্যাড অন করেছি কিছুটা পেঁয়াজ বাটা, এটা না দিলেও চলে, যদি এবার ঠাকুরবাড়ির অথেন্টিক রেসিপিতে পেঁয়াজ বাটাটা ছিল না। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে পনিরগুলো হালকা নুন দিয়ে খালি ভেজে নেব। ভাজা মানে লাল করে ভাজা না, জাস্ট এপিটোপিট করে নেওয়া, যাতে একটা ওপরে ক্রাঞ্চি কোটিং পড়ে। আর আমি ননস্টিক ছাড়াই পনির ভাজি। আর দেখেছো, আমার কিন্তু কড়ায় পনির আটকায় না। তার একটাই কারণ, কড়াটা খুব বেশি তাতিয়ে তেলটা আগুনের মতো গরম হলে তবেই দেবে। আর বেশ খানিকটা তেল তুলে নেওয়ার পর এরপরে আলুগুলো দিয়ে নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। প্রিয়র ভাজার দরকার নেই, আর খুব একটা সেদ্ধ করারও দরকার নেই। যতটুকু হয় ততটুকুই ভালো। শুধু কাঁচা আলু তরকারিতে দিলে বা রান্নায় দিলে একটা অন্যরকম স্মেল ছাড়ে, সেটা কাটানোর জন্য এটা। এরপরে গ্যাসটা আস্তে করে কিছুক্ষণ রেখে দিলেই আলুটা সামান্য নরম হয়ে যাবে। আলুটা নামানোর পরে এটাকে সরিয়ে রাখতে হবে। আর যে পনিরটা তুমি ভেজে তুলে রেখেছো সেটা কিন্তু শুধু রাখলে চলবে না, তাহলে শক্ত হয়ে যায় পনির। সবসময় এটাকে হালকা নুন জলে এভাবে ভিজিয়ে রাখতে হয়। এরপরে আমি আলুগুলো তুলে নেব। এই রেসিপিটা খুব সহজ, সাধারণ এবং আধ ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার মতো একটা চটজলদি রেসিপি। আর এর ইনগ্রিডিয়েন্টসগুলোও এতই সাধারণ যে বাঙালি বাড়িতে এগুলো থেকেই থাকে। আচ্ছা, আলু আর পনির ভাজার পর এখন সাদা তেল আর ঘি দিয়ে এর উপরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিতে হবে। এই রান্নায় কিন্তু সর্ষের তেলের ঝাঁঝ একদম চলবে না। ফোড়নটা গ্যাস আস্তে করে ভাজার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই পেঁয়াজের পেস্টটা আমি ভালো করে কড়ায় নাড়িয়ে নেব। আর এই পেঁয়াজ ভাজাটা কড়ায় দেওয়ার সময় একটু সাবধান, এটা কিন্তু ভীষণ ছিটকায়। নতুন যারা রাঁধুনি হাতটা পুড়িয়ে ফেলো না যেন। আর এটা গ্যাস আস্তে করে বেশ খানিকক্ষণ ধৈর্য সহকারে ভাজতে হবে। এই সময় তুমি খানিকটা নুন, খানিকটা চিনি দিতেই পারো, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় এবং রং ধরে যায়। এখানে আমি কিছুটা চিনি দিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এই সময় তেলের পরিমাণটা খুবই কম লাগলেও পরে কিন্তু মশলা কষানোর পর তেলটা উঠে আসবে। এখানে আমার ব্রাউন করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে ডার্ক ব্রাউন করার দরকার নেই। এরপরে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা সুন্দর করে দিতে হবে। আর গ্যাস কিন্তু সবসময় খুব জোরেও নয়, খুব আস্তেও নয়। আর এই মশলাটা দিয়ে কন্টিনিউয়াসলি তোমাকে নেড়ে যেতে হবে, নিচে বসতে দিলে চলবে না, কারণ এতে চালমগজ আছে। চালমগজ, পোস্ত, কাজু এই 3টে জিনিস যদি কোনোভাবে কড়ায় কামড়ে ধরে যায়, সে খাবারের স্বাদ কিন্তু কোনোভাবেই ফেরানো যায় না। তাই এই রান্নায় বিশেষ করে দেখতে হবে যাতে না কোনোভাবেই কামড়ে ধরে। খানিকটা ব্রাউন কালার চলে এলে এবারে এতে অল্প করে ভাজা জিরের গুঁড়ো, আর আমি সামান্য ঝালের জন্য গোলমরিচ দিয়েছি, এটা না দিলেও চলে। এবারে সুন্দর করে কড়াতে এটা নাড়তে হবে, গ্যাস কিন্তু আস্তে রাখতে হবে। খানিকটা করার পর যখন শেষের দিক হয়ে আসবে কষানোর, খানিকটা কাশ্মীরি রেড চিলি পাউডার আমি অ্যাড করেছি। এটাও তোমাদের অপশনাল, এটাও না দিলে চলবে। এই রান্নায় সবথেকে মাস্ট যেটা, সেটা হচ্ছে চিনি, কারণ এতে আতিতের পরিমাণ বেশি। কারণ পোস্ত, চালমগজ, কাজু এই 3টেই ভীষণ আতিত করে রান্নাকে। এরপরে আমি এতে কাঁচা দুধ ব্যবহার কিন্তু কেউ করবে না। যে দুধটা ব্যবহার করবে সেটা অবশ্যই খানিকক্ষণ গরম করে ফুটিয়ে নেবে, এতে তোমার মশলাটা কেটে যাবে না। মশলা আর দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে খানিকটা জল অ্যাড করে এরপরে এক এক করে আলুটা তুলে দেব আমি, কারণ আলুটা বেশি সেদ্ধ হতে লাগবে। আর এখনও কিন্তু গ্যাস তোমার আস্তেই রেখে দেবে। এই রান্নাটা কোনো রকমভাবে গ্যাসকে হাই ফ্লেমে দেওয়া যাবে না। এভাবে ফুটে উঠলে এরপরে আলুগুলো টিপে দেখতে হবে সেদ্ধ হয়েছে কি। যদি আলু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায়, পনিরগুলো দিয়ে
5 মিনিটের বেশি কিন্তু রান্না করলে চলবে না, কারণ পনির বেশি ফোটালে শক্ত হয়ে যাবে। এরপরে আমি পনিরগুলো অ্যাড করে দিয়েছি। অবশ্যই নুন জল থেকে ছেঁকে দেবে, নুন জল সমেত কিন্তু ভুলেও পনির দেবে না, তাতে কিন্তু তরকারি নুনে পোড়া হয়ে যাবে। ভালো করে আলু পনিরটা নেড়ে বেশ 5-10 মিনিট চাপা দিয়ে রেখে দিলেই তোমাদের তৈরি হয়ে যাবে দুধ পনির। তবে পরবর্তী সময় যদি থিকনেসটা কম লাগে তাহলে তোমরা দুধ অ্যাড করতে পারো। আর নামানোর আগে ফ্রেশ ক্রিম আর ঘি দিতে ভুলো না। আর যদি বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকে, দুধের সরটা উপর থেকে দিয়ে দিও, খেতে কিন্তু একই রকম লাগে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হয়েছে, ভালো হয়েছে, আর আমি তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি। সুন্দরভাবে সার্ভ করে ফেলো তো দেখি। আর এটা কিন্তু গ্রেভিটা বেশি থিক করার দরকার নেই, তাহলে হয়তো খেতে একটু আতিত হয়ে যাবে। চেখে দেখবে কেমন লাগছে, আর মিষ্টির পরিমাণটা অবশ্যই বুঝে দেবে। এটা লুচি, তরকারি, পরোটা, রুটি সবের সাথে বেশ ভালো, তবে ভাত বা রাইসের সাথেও মন্দ যায় না। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই নিজের বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।